অনলাইন কম্পিউটারের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে 10 থেকে 12 বছর আগে পুরাতন ল্যাপটপে আপনি উইন্ডোজ 11 ইনস্টল করতে পারেন। তা উইন্ডোজ 11 ইনস্টল করার জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে একটি উইন্ডোজ 11 এর বুটেবল পেনড্রাইভ। এটি আমাদের উইন্ডোজ 11 এর বুটেবল পেনড্রাইভ। আমরা উইন্ডোজ 11 সেটআপ দেওয়ার জন্য প্রথমে ল্যাপটপে আপনার পেনড্রাইভটি কানেক্ট করতে হবে। এরপরে ল্যাপটপটি অন করতে হবে। অন করার পরে আপনাকে প্রথমে বুট মেনু প্রেস করতে হবে। আমাদের এইচপি ল্যাপটপের বুট মেনু F9, আমরা F9 চেপে বুট মেনু নিয়ে এসেছি। এরপরে আমরা অ্যারো কি দিয়ে একটু নিচে এসে ইউএসবি ড্রাইভটি সিলেক্ট করব। ইউএসবি ড্রাইভটি সিলেক্ট করার পরে আমরা ইন্টারে প্রেস করব। ইন্টার প্রেস করার পরে আমরা আবারও ইন্টার প্রেস করব। এরপরে নিচে ক্লিক করব। আমাদের ফাইল নেমটি উইন্ডোজ 10 নামে সেভ করা ছিল, যার কারণে এখানে উইন্ডোজ 10 শো হচ্ছে, কিন্তু আমাদের উইন্ডোজ 11 বুট করা আছে। এটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না। আমরা এখানে একটু ওয়েট করব, এখানে একটু দেরি হবে, কয়েক মিনিট। হ্যাঁ, আমাদের ফাইল লোড নিচ্ছে। একটু ওয়েট করি। হ্যাঁ, এখানে একটি ডায়ালগ বক্স আসবে। এখান থেকে আমরা কোনো কিছু পরিবর্তন করব না, জাস্ট ইউনাইটেড স্টেটস থাকবে। আমরা নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সটে ক্লিক করলাম। এরপরে আমরা এখান থেকে ইনস্টলে ক্লিক করব। ইনস্টলে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। এখানে আমাদের প্রথমে কোনো কি দেওয়া লাগবে না। আমরা আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আমরা আই এগ্রি করব, এটা আই অ্যাকসেপ্ট দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা নিচে থেকে সেকেন্ড কাস্টম সিলেক্ট করব। এরপর আমরা জাস্ট প্রথম থেকে দেখানোর জন্য আপনাদেরকে টোটালি আমরা পার্টিশনগুলো ডিলিট করে দিচ্ছি, যে একটি কম্পিউটারে নতুন করে আমরা কিভাবে ফুল ফ্রেশ করে উইন্ডোজ দিব, যার কারণে আমরা প্রত্যেকটা পার্টিশন ডিলিট করে দিচ্ছি। এরপরে নতুন করে কিভাবে একটি পার্টিশন করতে হয় সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রত্যেকটি পার্টিশন ডিলিট করেছি। এরপরে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর আমরা সি ড্রাইভে একটি জায়গা দিব। কত দেওয়া যায়? আচ্ছা, 7, 8, 3টা 0 দিলাম। এরপরে অ্যাপ্লাই, ওকে। হ্যাঁ, আমাদের একটি পার্টিশন ক্রিয়েট হয়ে গেছে। এরপরে যেটা আছে বাকিটা, আমরা বাকিটা আরেকটা ড্রাইভ ক্রিয়েট করব। প্রথম ড্রাইভে আমরা জাস্ট সিলেক্ট করার পরে নেক্সটে ক্লিক করব। আপনাদের যদি কারোর উইন্ডোজ 11 বুটেবল পেনড্রাইভ প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের কাছ থেকে এই বুটেবল পেনড্রাইভটি আপনারা ক্রয় করতে পারেন। আমরা উইন্ডোজ 11 ছাড়াও উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এবং উইন্ডোজ 10ও বুটেবল পেনড্রাইভ বিক্রি করে থাকি। আর আমরা দারাজের মাধ্যমে আপনাদেরকে এই প্রোডাক্টগুলো প্রোভাইড করব। দারাজ বিভিন্ন সময় বিভিন্ন অফার দেয়, যেমন নিউ ইউজারে আপনাদেরকে অফার দেয় এবং বিকাশে ক্যাশব্যাক অফার দেয়। এই অফারের মাধ্যমে যদি আমাদের কাছ থেকেও আপনারা পেনড্রাইভগুলো কিনেন, সেক্ষেত্রে অনেক কম টাকায় আপনারা এই বুটেবল পেনড্রাইভগুলো কিনতে পারবেন, অথবা আপনারা সরাসরি আমাদের শপ থেকেও কিনতে পারবেন এবং দারাজের মাধ্যমেও আপনারা হোম ডেলিভারিতে এই পণ্যগুলো নিতে পারবেন, ক্যাশ অন ডেলিভারির মাধ্যমেও নিতে পারবেন। এটা আপনাদের সুবিধার অনুযায়ী। এবং এই পেনড্রাইভ নেওয়ার পরে যদি আপনাদের কোনো অসুবিধা হয়, সেক্ষেত্রে তো আসেই, আমরা অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এখন আমাদের ল্যাপটপটি রেজিস্টার নেবে, নিয়ে আবার বাকি অপশানগুলো সেট আপ হবে। তা যাই হোক, আমরা যে উইন্ডোজ 7, 8, 10-এর যে উইন্ডোজ পেনড্রাইভটি সেল করে থাকি, এই উইন্ডোজ বুটেবল পেনড্রাইভটি আপনার লাইসেন্স কি অটো অ্যাক্টিভ হবে। উইন্ডোজ লাইসেন্স কি অ্যাক্টিভ হওয়ার জন্য কোনো ঝামেলা আপনাকে বহন করতে হবে না। এবং সাধারণ যে উইন্ডোজগুলো আপনার সেট আপ দেন, 30 দিন পরে দেখবেন আপনার উইন্ডোজটি অ্যাক্টিভ করতে বলবে এবং কালো হয়ে যাবে আপনার ডেস্কটপ স্ক্রিনটা। কিন্তু আমাদের এই পেন ড্রাইভে
আপনাদেরকে এই ধরনের কোনো সমস্যায় পড়তে হবে না। এইটা সম্পূর্ণভাবে একটি অরিজিনাল উইন্ডোজের মতো ব্যবহার করতে পারবেন এবং সাধারণ একটি পেন ড্রাইভের দামেই আমাদের কাছ থেকে এই বুটেবল পেন ড্রাইভটি আপনারা কিনতে পারবেন। এই বুটেবল পেন ড্রাইভটি খুবই অল্প টাকায় আপনি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন। তার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনারা এই পেন ড্রাইভটি অর্ডার করতে পারবেন। তা আমরা বাকি স্টেপগুলো এবার কমপ্লিট করব, একটু ওয়েট করি। উইন্ডোজ 11 এর লোগোটি অনেক চমৎকার। হ্যাঁ, এখন আমরা কান্ট্রিগুলো সিলেক্ট করতে হবে। তার যে কান্ট্রি এখানে দেওয়া আছে আমরা কোনো কিছুই পরিবর্তন করব না। আমরা ইউনাইটেড স্টেটস সিলেক্ট থাকা অবস্থায় জাস্ট নেক্সটে ক্লিক করব। এরপরে আমাদের কিবোর্ড লেআউটটাও ইউএস থাকবে, এস ক্লিক করব। এটাও আমরা স্কিপ দিয়ে যাব। এখন এখানে নেটওয়ার্কটাও আমরা এখন কানেক্ট করব না, স্কিপ দিয়ে দেব। আই ডোন্ট হ্যাভ, এখান থেকে জাস্ট এখান থেকে উইদাউট পরে দেবো, এটা সমস্যা নেই। জাস্ট এখানে আপনার নামটি দিবেন। এখানে আমি আপাতত অনলাইন লিখি। এখানে আপনার পিসি নেমটা হবে। নেক্সটে ক্লিক করার পরে পাসওয়ার্ড দিতে চাইলে এখানে পাসওয়ার্ড দেবেন, তো আমরা পাসওয়ার্ড দিব না এখন। জাস্ট নেক্সটে ক্লিক করব, অ্যাকসেপ্টে ক্লিক করব। এখানেও একটু সময় নেবে অল্প। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা অনেক পুরাতন একটি ল্যাপটপে উইন্ডোজ 11 সেট আপ দিচ্ছি। এটা সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনের ল্যাপটপ। বুঝতেই পারছেন অনেক পুরাতন। এই পুরাতন ল্যাপটপেও আমরা উইন্ডোজ 11 ইনস্টল করছি। এই পেন ড্রাইভ দিয়ে আপনি সব ধরনের ল্যাপটপে, কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল দিতে পারবেন। আমরা একটু অপেট করি। আমাদের অলমোস্ট রেডি। দেখেন, ও কি সুন্দর উইন্ডোজ 11 এর ইন্টারফেসটা। এখানে কিছু পরিবর্তন আছে 10 ছাড়াও। দেখেন আমরা অনেক পুরাতন একটি ল্যাপটপে উইন্ডোজ 11 ইনস্টল করেছি। এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আমাদের কোন জেনারেশনের ল্যাপটপে আমরা উইন্ডোজ 11টা ইনস্টল করলাম। তার আগে আমরা ডেস্কটপে আইকনটা নিয়ে আসব। ডেস্কটপে আইকন নিয়ে আসার জন্য রাইট ক্লিক করব। আমরা রাইট ক্লিক করার পরে এখান থেকে থিমে ক্লিক করতে হবে। কিছু পরিবর্তন লাগবে, প্রথমে একটু সমস্যা হবে। থিমে ক্লিক করার পর ডেস্কটপ আইকন ক্লিক করার পরে জাস্ট আমরা কম্পিউটারে টিক দিয়ে অ্যাপ্লাই করে দেব। ওকে, এটা ক্লোজ করে দিব। এটার গ্রাফিক্সটা অনেক সুন্দর করেছে, দেখতেই পাচ্ছেন। আমার কাছে সব মিলিয়ে উইন্ডোজ 10টি তুলনায় উইন্ডোজ 11টি ভালো লাগছে, কিন্তু কাজ করতে প্রথম একটু অসুবিধা হচ্ছে। আর প্রথমে আমরা মাই কম্পিউটারটি ওপেন করি। এবার প্রপার্টিস করে আমরা দেখব আমাদের ল্যাপটপটি কোন জেনারেশনের এবং আমাদের উইন্ডোজ 11 ইনস্টল হয়েছে, তার ভার্সনগুলো সব এখানে দেওয়া আছে। দেখেন আমাদের ল্যাপটপটি হচ্ছে থার্ড জেনারেশনের, মানে অনেক আগের একটি ল্যাপটপ। থার্ড জেনারেশনে আমরা উইন্ডোজ 11 পুরোটা ইনস্টল করেছি। দেখতেই পাচ্ছেন অনেক পুরাতন ল্যাপটপে আমরা উইন্ডোজ 11 ইনস্টল করেছি। আমাদের এই পেন ড্রাইভে আপনি সব ধরনের কম্পিউটারে উইন্ডোজ 11 ইনস্টল করতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়াই। তাই এই পেন ড্রাইভটি যদি আপনাদের প্রয়োজন হয় তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আমাদের, সেখান থেকে আপনি এই পেন ড্রাইভটি অর্ডার করতে পারবেন। এছাড়াও উইন্ডোজ 10
7, 8 এগুলোও আমাদের বুটেবল পেনড্রাইভ আছে, সেগুলো আপনারা প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নিতে পারেন সাধারণ একটি পেনড্রাইভের দামে। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, আমরা চেষ্টা করব আপনাদেরকে সমাধান দেওয়ার জন্য। ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।